গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম, আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন যেহেতু তোমার দাদাভাই ওই প্রত্যেকটা দিন হাওড়া জার্নি করে যাওয়া আসা করে, তো তার জন্য আমরা কিন্তু এই যে মাশরুমগুলো কিন্তু প্রত্যেকটা দিন ওর প্রত্যেক দিন না হলেও ও নিয়ে আসতে পারে ওখান থেকে। তো আগে কিন্তু এত আমরা মাশরুম খেতে এখানে তো পাওয়াই যায় না, সে অনেক অর্ডার দেওয়া থাকলে তারপরেই নিয়ে আসে। কিন্তু পাঁশকুড়ার দিকে যেহেতু এগুলো বেশি চাষ হয়, তো তার জন্য ওই আসবার পথে একটু মার্কেট থেকে ঘুরে আসে। ওই পাঁশকুড়া ট্রেনটা যখন একটু লেট থাকে, তো ওই সময় কিন্তু ওই যে এগুলো কিনে আনে ওই মার্কেটে গিয়ে। তো আগে অন্যগুলো নিয়ে এসেছিলো, কিন্তু এই যে গোল মাশরুমগুলো এটা কিন্তু কখনো আমরা খাইনি, এই ফার্স্ট টাইম আজকে রান্না করব। তো সকালে উঠে ভাবলাম চলো এটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিই, ধুয়ে দিয়ে, আর যখন রান্না করব তখন আর একটু ধুয়ে নেব। আমি কিন্তু ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়েছি, তারপরে লবণ মাখিয়ে আবার রেখে দিয়েছিলাম। তো আর এই দিকে চলে এসেছিলাম একটু গরম জল খাবো সকালে। তো ব্যায়াম করে নিয়েছিলাম, আর গরম জল খাওয়াটা বাকি ছিল, তো একটু গরম করে নিয়েছি। আর সকালে তোমার দাদাভাই যাওয়ার সময় একটু ওই আলু আর ছোলা সেদ্ধ ও নিয়ে গেছে, আর একটু আছে, তো ওইটা আর ভাজলাম না, ওই রকম থাকবে। তো ওই সেদ্ধটাই কিন্তু মুড়ির সঙ্গে খেয়ে নেব। আর ছেলে একটু ঘুম থেকে দেরি করে ওঠে, তো তার জন্য বিছানাটাও ঠিকঠাক করে তুলতে পারি না, ওকে ডেকে তুলে ওরই কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়, ব্রাশ করানো। আর এখন ও যত বড় হচ্ছে তত ওর একটু বেশি মনে হয় আবদারটা একটু বেশি বেড়ে যাচ্ছে সবার কাছে। কেন কি এখন ঘুম থেকে উঠলে সেই ছোটোবেলার মতন আবার সেই কান্না করতেও বসে যায়। তো ওই যে বাচ্চারা তো তাই সারাক্ষণ তো একা থাকে, তো ও চায় যে মা বাবা একটু সময় দিক, একটু ভালোবাসুক বেশি বেশি করে। আমি কান্নাকাটি করলে একটু বেশি হয়তো মা সময় দেবে, ভালোবাসবে, আদর করবে, এরকম একটা কিছু। তো জানি না, তবে আগে কিন্তু এরকম ছিল না। এখন দেখলাম ইদানিং কয়েকদিন ধরে ওর এই কান্নার যে এটা বেড়েছে, সেটা দুপুরে হোক সকালে হোক যখনই হোক না কেন, ঘুম থেকে উঠলেই ও একটু ওই কান্নাটা শুরু করে দেয়। তারপরে একটু ওই কোলে নেওয়া, একটু আদর করা, তারপরে ও ঠিক হয়ে যায়। তো যাই হোক, আর ওকে এইসব করতে করতে কিন্তু সকালে অনেকটা ওর পেছনে সময় চলে যায়। তারপরে ব্রাশ করানো, আর ব্রাশ করাতে তো অনেকটা সময় লাগে, ব্রাশ করতেই চায় না, নিজে করবে বলে যাই হোক এদিক ওদিক করে করে নেয়। তো যতটা পারি নিজে করিয়ে দেওয়ার চেষ্টা করি, না হলে ওকেই দিয়ে দিই বেশিরভাগটা সময়ে। আর আমি সকাল থেকে উঠে কী বলতো, একটু এক্সারসাইজ করলাম, তারপরে গরম জল খাওয়া, আবার আমার যে কাজগুলো আছে ওই যে আপাতত ঘরটা এই যে ওঠার পরে যে ঝাড় দেওয়া বা জানলা দরজা এগুলো খোলা, না খুলে রাখলে আমার একটু ভালো লাগে না। বাইরে যতক্ষণ না আলো বাতাস ঘরের মধ্যে ঢুকছে, ততক্ষণ আমার মনে হয় ঠিকঠাক আমার শরীরটা ওই যে একটা অলসতার যে ভাব, সেটা মনে হয় যে কাটছে না। তো ওই আলোটা যতক্ষণ না নিজের গায়ে পড়ছে। তো যাই হোক, আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস, ঘুম থেকে ওঠার পরে আগে জানলাগুলো সব খুলে দিই, যাতে ওই যে সূর্যি মামা যে সকালে উঠে খুব সুন্দর মিষ্টি একটা রোদ্দুর ওটা ঘরের মধ্যে ঢুকে আলো বাতাসটা পড়লেই যেন নিজের খুব মন থেকে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এত আমার গাছগুলোতে এত নোংরা জমেছে, একদিন ভালো করে ভেবেছি যে ওই ভিজে কাপড় দিয়ে মুছে নেব, তবে এখন আর হবে না গো, কারণ ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। তো একেবারে ওই যখন রুম চেঞ্জ করব ওখানে গিয়েই মুছে নেব, থাক এখন আর এসব করার সময়ও নেই। আর জিনিসপত্রও কিছু কিছু আমরা গোছাতে শুরু করে দিয়েছি, যেহেতু এই মাসেই আমাদের রুমটা ছাড়তে হবে। আর গাড়িটা ঠিকঠাক পাচ্ছি না, তো চলছে কথাবার্তা, তো দেখা যাক। কিছুজন তো একটু বেশি রেট বলেছে, তো দেখা যাক কোনটা কিভাবে হয়, তো সেটা তোমাদের অবশ্যই সব কিছু শেয়ার করব। আর ওদিকে ছেলেকে একটু পড়িয়ে নিয়েছি,
আর তারপর লিখতে দিয়ে চলে এসেছি আমার কাজগুলো করতে। আর সত্যি সকালটা ভীষণ বিজি থাকি এইসব করতে করতে। আর যতই ভাবি যে খুব তাড়াতাড়ি উঠে পড়বো আর সব কিছু কাজগুলো আমি একটা টাইমের মধ্যে শেষ করে দেব, তবুও কী করে যে দেরি হয়ে যায়। দেরি বলতে ওই সব কিছু রান্নাবান্না কমপ্লিট করতে সেই 12টা বেজে যায়। তো এদিক ওদিক করেই, আর বেশিরভাগ আমার ক্ষেত্রে হয়তো সময়টা ঠিকঠাক থাকে, কিন্তু যে ছেলেকে একটু যে সময় দিতে হয় পড়ানোর সময়, খাওয়ানোর সময়, সেই সময়টা না একটু বেশি চলে যায়। কেন কি বুঝতেই পারছো, তো সবারই ঘরে এরকম বাচ্চারা আছে, তো কী আর করবো বলো, ওদেরকে তো একটু সময় দিয়ে পড়াতে হয় আর খাওয়াতেও হয়। মানে পড়ার ক্ষেত্রে অনেকটা সময় দিতে হয়, বোঝাতে বোঝাতে অনেকটা সময় চলে যায়। আর এই ব্লগটা যে করছিলাম, হ্যাঁ 2 দিন তো আমি অসুস্থ ছিলাম, তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। এটা কিন্তু তার পরের দিন, মানে সেকেন্ড দিন একটু ঠিক আছে, কিন্তু তবুও মাথাটা যেন টলাচ্ছে। ওষুধ তো খেয়ে রেখেছি, অ্যাসিডের ওষুধ, তবুও মনে হয় যেন কমছে না, কেমন মাথা টলটল করছে, এরকম একটা ব্যাপার। আমার তো হিমোগ্লোবিনেরও সমস্যা আছে, তো ঠিকঠাক মানে ভেবে উঠতে পারছি না কিসের জন্য হচ্ছে। তো নর্মালি এটা মনে হচ্ছে যে আমার ওই গাড়ি জার্নির জন্য বেশি সমস্যাটা তৈরি হয়েছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে মোটামুটি আমার ঘর পরিষ্কার আর ক্লিনিং সব কিছুই কমপ্লিট। আর রান্নাবান্নার জন্য এখানে দেখো এই যে বড়িটা নিয়ে নিয়েছি। আর একটু আমি বাইরেও গেছিলাম, কেন কি বলতো, এই যে নিম পাতাগুলো আনতে। তো ভেবেছি আজকে যেহেতু একটু গরম গরম, শীত গরম মাঝামাঝি এই সময়টা, এই যে নিম পাতার তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো নিম পাতা ভেজে নিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি, আর বড়িগুলোও একটু ভেজে নিয়েছি। ওইগুলো কিন্তু আমি কোনো তেল দিইনি, এমনি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। আর এখন আমি ওই শাক রান্না করব। তো শাকের জন্য এখানে রসুন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ। তো আমাদের তো শাক রান্না হলেই রসুনটা খেতেই হয়, আর আমার ভালো লাগে রসুন দিয়ে শাক খেতে। আর চলে এসেছি এদিকে, ওই যে রাতে তোমার দাদাভাই সজনে ডাঁটা এনেছিল আসবার পথে। এখন কিন্তু মানে নিত্য নতুনভাবে অনেক নতুন নতুন সবজি কিন্তু ও নিয়ে আসে ওখান থেকে, মানে ওই ফেরার সময়টা যা পেলো তাই নিয়ে আসে কিন্তু। আর ডাঁটাগুলো কালকে রাতেও কয়েকটা খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা ছিল, তো ওইগুলো ভেবেছি বড়ি, আলু আর মাছ ছিল, তো ওইগুলো দিয়ে নিম পাতা দিয়ে ওই একটা মাখা মাখা তরকারি বানাবো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বড়ি আলু ডাঁটার তরকারিটা। তবে আমি সঙ্গে ওই নিম পাতা একটু অ্যাড করে দেবো, আরও টেস্টি লাগে। তোমরা যদি কেউ খেয়ে থাকো বা খাওনি, তোমরা কিন্তু খেয়ে দেখবে, সত্যি ভীষণ ভালো লাগে। আর যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানো কতটা ভালো লাগে এই সময়টা আপাতত, মানে সজনে ডাঁটা, সজনে ফুল খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু উঠতে না সত্যি অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে বেলা বলতে ওই 8টা মতন বেজে গেছিলো। শরীরটা তো ঠিক ছিল না, মাথা টলাচ্ছে, তাই ভেবেছিলাম একটু রেস্ট নিয়েই উঠি। তো যাই হোক, অসুস্থ থাকলেও কিছু করার নেই, সংসারের কাজকর্ম সব কিছুই তো করতে হবে। এগুলো তো আর কোনো কিছু মানে কেউ তো করেও দিয়ে যাবে না, আমাকেই করতে হবে, যেহেতু একার সংসার। আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা দিন বলে থাকি, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকে সব সময় ওয়েলকাম। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ব্লগের কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। আর জানো তো, কয়েকটা জামা কাপড় ছিল ছেলের আমার, আমরা যে ওই গিয়েছিলাম, তো আসার পরে তো এগুলো আর মানে গোছানোই হয়নি। তো ওইগুলো ভালো করে ওই যে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর কয়েকটা ধোয়া ছিল, তো সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর 2 দিন সময়ও পাইনি, বললাম যে শরীরটা সত্যি অসুস্থ ছিল, তাই মানে গোছানোর আর সেরকম পরিস্থিতিতে ছিল না। তো চলো এগুলো সব গুছিয়ে নিই ভালো করে নিয়ে। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট, চলো এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো।